হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব আছেন, মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব আছেন, জনাব হযরত মাওলানা শিল্পী মুজাফফর হোসেন সাহেব আছেন, জনাব মাওলানা আবু আনসারি সাহেব আছেন, এই সব আরো কোর কমিটি আমাদের জামালউদ্দিন বিন ইব্রাহিম সাহেব মাওলানা সাহেব আছেন। সবাই আমরা আলোচনা করে তারপরে কিন্তু একজন লেকচারারকে আমাদের মেম্বার হিসাবে গ্রহণ করা হয়। তো বুঝতে পারছেন কিরকম কোয়ালিটির আমরা বক্তাদেরকে আমাদের মেম্বার করি। কারণ আপনারা জানেন, আমি আজকেও বলছিলাম, একটা কথা ছোট্ট করে মাঝখানে বলেনি, ধর্ম ছাড়া কোনো জিনিস নাই। ধর্ম মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, পানির ধর্ম ডুবিয়ে দেওয়া, বাতাসের ধর্ম বয়ে যাওয়া, আর মানুষের ধর্ম মনুষ্যত্ব। ধর্ম ছাড়া কোনো কিছুই হয় না। যারা মুসলিম তাদের ধর্ম ইসলাম। ইসলাম শান্তির কথা বলে আর সম্প্রীতির কথা বলে, কিন্তু তারপরও আমরা দেখি ধর্মে ধর্মে লড়াই, বিভাজন, অশান্তি, ঝগড়া, বিদ্রুপ, তারপর কটু বাক্য প্রয়োগ। এই জন্য আমাদেরকে লেকচারারদেরকেও আমরা যখন আমাদের মেম্বার হিসাবে গ্রহণ করছি, তাদের প্রত্যেকের আমরা সব কিছু যাচাই বাছাই করে আমাদের মেম্বার করছি। তাই আমাদেরকে আরো অনেক সচেতন হতে হবে। আগামী দিন এই বাংলা আমাদের কাছে অনেক কিছু আশা করে। আমাদের দ্বারাই যেন সমাজ সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি হয়, তার জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কাজ করে চলেছে এবং কাজ করে যাবে। নতুন আমাদের মাঝখানে তিনজন না চারজন, তিনটে আমার কাছে আছে, তিনজন আছে আপাতত। তিনজনকে আমরা প্রথমেই আমাদের পরিবারের মধ্যে সদস্য করব। আমাদের নতুন পরিবারে তিনজনকে আমরা আমাদের সদস্য করব। আমি প্রথমেই নামগুলো ওনাদের ডেকে নেব, ওনাদের আইডেন্টি কার্ড দেওয়া হবে এবং ওনাদের মাধ্যমেই আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের সংবর্ধনার কাজ শুরু করব। প্রথমে আমি ডেকে নেব জনাব হযরত মাওলানা রমজান আলী ফকির, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে আছেন এমডি শামীম মন্ডল সাহেব, মাওলানা মোহতারাম শামীম মন্ডল সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 3 নাম্বার জনাব হযরত মাওলানা রুহুল আমিন মন্ডল সাহেব, ওনাকেও মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনাদের তিনজনকে আইডেন্টি কার্ড ব্যাচ পরিয়ে দেবেন। ওনাদের তিনজনকে ল্যাবের পরিবারে অন্তর্ভুক্তিকরণ করছেন যিনি আমাদের প্রবীণ লেকচারার জনাব হযরত মোহতারাম মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব। উনি ওনাদের তিনজনকেই ব্যাচ পরিয়ে এবং ডায়েরি উত্তরীয় দিয়ে বরণ করে আমাদের পরিবারে আমন্ত্রণ জানাচ্ছেন এবং আমাদের মধ্যে অন্তর্ভুক্তি করছেন। ডায়েরি উত্তরীয় পড়িয়ে দেন। মাশাআল্লাহ, ব্যাচগুলো একটা নামগুলো দেখে নিন। ডায়েরি তুলে দিচ্ছেন, উত্তরীয় তুলে দিচ্ছেন প্রবীণ লেকচারার মুফতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। এরপরে আমরা আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের সংবর্ধনার কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবার আপনাদের মাঝখান থেকে আমরা সংবর্ধনার কাজ শুরু করব। প্রথমেই ডেকে নেব প্রবীণ লেকচারার
তার মাঝখানে মাফ করবেন, আমরা মাঝখান থেকে আরেকটি ছোট্ট আমাদের সংবর্ধনার কাজ শেষ করছি, আমাদের মেম্বারশিপ কার্ড দেওয়া শেষ করে নিচ্ছি। আমাদের কয়েকজন নতুন সাপোর্টিং মেম্বার এখানে এসেছেন, যারা আজকে আমাদের সাপোর্টিং মেম্বারের মধ্যে কয়েকজন নতুন এসেছেন এখানে, যাদেরকে আজকে আমরা এখান থেকে কার্ড ডিস্ট্রিবিউশন করব বলেই ডেকেছিলাম, কারণ সবাইকে ডাকলে তো জায়গা দিতে পারতাম না। তো আমরা এই কয়েকজনকে এখানে ডেকে নিচ্ছি। তার মধ্যে হাওড়া জেলা থেকে এসেছেন শেখ রশিদ আলী, ওনাকে আসার জন্য এখানে আমন্ত্রণ করছি। জনাব সাজ্জাদ বেগ সাহেব, ওনাকেও আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এসকে রাজিবুল ইসলাম সাহেব, ওনাকেও সংবর্ধনা আইডেন্টি কার্ড পরিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এসকে হাসানুর আলী সাহেব, উনিও চলে আসবেন, আপনিও চলে আসবেন। জনাব রাজীব আলী, আপনিও চলে আসবেন, আপনাকেও মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আব্দুর রহমান সর্দার সাহেব, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। যাদেরকে আমরা নতুন সাপোর্টিং মেম্বার কার্ড, আই কার্ড তুলে দেব। পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, আমাদের গুরুত্বপূর্ণ লেকচারার, ওনার হাত দিয়ে প্রেসিডেন্ট সাহেব তুলে দেওয়ার জন্য বললেন, তো ওনার হাত দিয়ে এই ব্যাচগুলো পরিয়ে দেওয়া হচ্ছে, আই কার্ডগুলো তুলে দেওয়া হচ্ছে। রাজিবুল ইসলাম আমাদের সাপোর্টিং মেম্বার, নতুন সাপোর্টিং মেম্বারের কে ব্যাচ পরিয়ে আই কার্ড দিয়ে আমরা আমাদের সাপোর্টিং মেম্বারদের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করছি। সাজ্জাদ বেগ, ওনাকেও আমাদের সাপোর্টিং মেম্বারের অন্তর্ভুক্তি করা হলো। এসকে রশিদ সাহেব, উনি আমাদের সাপোর্টিং মেম্বার হিসাবে ভীষণ এনারা অ্যাক্টিভ কাজ করেন, এর আগেও কাজ করেছেন অনেক। তারপরে আমরা ওনাদেরকে মেম্বারশিপের হিসাবে গ্রহণ করছি। যান, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এখন আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যারা আমাদের মেম্বার্স আছেন, ওনাদেরকে আমরা সংবর্ধনা দেব প্রত্যেককেই, এবং ডায়েরি উত্তরীয় পড়িয়ে আমরা ওনাদেরকে সংবর্ধিত করব। আমাদের মাঝখানে প্রথমেই ডেকে নেব আমাদের প্রবীণ লেকচারার এবং আমাদের কোর কমিটির অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হেজবুল্লাহ আকুঞ্জি সাহেব। ওনার মাধ্যমেই আমরা প্রথমে স্টার্টিং করছি আলেম ওলামাদের, হুজুরদের সংবর্ধনার কাজ। সংবর্ধনা জ্ঞাপন করছেন জনাব জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, মাওলানা হযরত মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, ওনাকে সংবর্ধিত করছেন। ডায়েরি তুলে দেওয়া হচ্ছে জনাব হযরত মোহতারাম মাওলানা হেজবুল্লাহ আকুঞ্জি সাহেবকে। আপনারা দেখেছেন রাতের পর রাত যিনি হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেন, লক্ষ লক্ষ মানুষ যাদেরকে ভালোবাসেন, ফ্যান ফলোয়ার্স, সেই মাওলানা মোহতারাম হেজবুল্লাহ আকুঞ্জি সাহেবকে আমরা ল্যাবের পক্ষ থেকে সংবর্ধিত করলাম। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন ফাদার সঞ্জীব দাস মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমারই ভাতিজা ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা জনাব মাওলানা সাদান সিদ্দিকী সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। না,
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর দ্বিতীয় আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি জনাব হযরত মাওলানা সেবকাতুল্লাহ সাহেবকে, মুফতি মাওলানা সেবকাতুল্লাহ সাহেবকে আমরা সংবর্ধনা দেব। ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। একটু পরে রিসিভ করে নিয়ে আসলাম, বুঝতে পারিনি আপনার ঢুকে যাবে। ফোন করেছি, ফোন করেছি। জনাব হযরত মোহতারাম মাওলানা মুফতি সেবকাতুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের জনাব মাওলানা ওয়াজিবুর রহমান সাহেব। ওনাকে বরণ করে নেওয়ার জন্য বলবো, সংবর্ধনা দেওয়ার জন্য বলবো। মাশাআল্লাহ। এরপর আমরা আমন্ত্রণ জানাবো জনাব হযরত মাওলানা আবু আনসারী সাহেবকে। ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব। আপনারা দুজন মিলে বরণ করতে থাকুন। হ্যাঁ, জনাব মাওলানা ওয়াজিবুর রহমান সাহেব বরণ করে নিচ্ছেন। ডায়েরি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন 5 নম্বরে। এরপর আমি আহ্বান করছি হাফেজ শিল্পী মুজাফফর হোসেন সাহেবকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব। মাশাআল্লাহ। মাইক ম্যান ভাই এখন থাকবেন একটু এখানে, প্রয়োজন হলে। ডক্টর কামাল হাসান সাহেবকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য বলবো। আমাদের জনাব ওয়াজিবুর রহমান সাহেব ওনাকে সংবর্ধনা দেবেন। তার মাঝখানে বরণ করে নেব জনাব মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেবকে বরণ করে নিচ্ছেন জনাব ওয়াজিবুর রহমান সাহেব। জনাব ওয়াজিবুর রহমান সাহেব বরণ করে নিচ্ছেন। ডক্টর কামাল হাসান সাহেবকে বরণ করে নিচ্ছেন। এরপর ডক্টর কামাল হাসান সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বলবো জনাব ওয়াজিবুর রহমান সাহেবকে বলবো আপনি বরণ করে নিন। এরপর বরণ করে নিচ্ছেন মাওলানা জাহিদুল ইসলাম ফাতিহি সাহেবকে, মঞ্চে আসার জন্য বলবো। তারপর মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, গিয়াসউদ্দিন আলিয়াবি সাহেব যদি এসে থাকেন উনিও চলে আসবেন। মাওলানা রফিকুল হাসান সাহেব উনিও চলে আসবেন। সকলকে একটু তাড়াতাড়ি করে বরণ করুন, সময় খুব কম হয়ে যাচ্ছে। কারণ এখানে আরেকজন আমাদের কেউ আসলে ভালো হয়। জনাব মাওলানা তানজিল ফাতেহি সাহেবকে আসার জন্য বলবো। মাওলানা জনাব মুসাররফ বিন ইয়াদুল্লাহ সাহেবকে আসার জন্য বলবো। সকলে একটু আপনারা বরণ করে নিন। সব আমরা নিজেদের একই পরিবারের, প্রত্যেককে বরণ করে নিতে বলবো। জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব অনেক কষ্ট করে সেই মালদা থেকে এসেছেন, ওনাকেও বরণ করে নেওয়ার কথা বলবো। জনাব মাওলানা মঞ্জুর আলম সাহেব ওনাকে মঞ্চে আসার জন্য বলবো এবং বরণ করে নেওয়ার জন্য বলবো। সকলকে সংবর্ধনা দান করুন, সকলকে দিন, ডায়েরি দেবেন এবং উত্তরীয় পড়াবেন। পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি সাহেবকে আসার জন্য বলবো, ওনাকে বরণ করে নিতে বলবো। জনাব মাওলানা রুহুল আমিন তরফদার সাহেব ওনাকে আসার জন্য বলবো। জনাব মাওলানা কামরুদ্দিন সাহেবকে আসার জন্য বলবো। জনাব মাওলানা আমিরুল্লাহ সাহেবকে আসার জন্য বলবো। একের পর এক সকলে চলে আসবেন, সকলে চলে আসবেন একের পর এক।
এরপর জনাব জাকির হোসেন সাহেব, মৌলানা জাকির হোসেন সাহেবকে বরণ করে নেওয়া হবে। জনাব মোতাসিম বিল্লাহ সাহেবকে, মৌলানা মোতাসিম বিল্লাহ সাহেব যদি এসে থাকেন ওনাকে আসার জন্য বলবো, ওনাকে বরণ করে নেওয়া হবে। জনাব মৌলানা আতিজুর রহমান সাহেব, ওনাকে বরণ করে নেওয়া হবে, ওনাকে আসার জন্য বলবো। জনাব মৌলানা রুহুল আমিন মন্ডল সাহেব, ওনাকে বরণ করে নেওয়ার জন্য বলবো, সংবর্ধিত করার জন্য বলবো। জনাব কারি জাবেদ আলী সাহেব, আপনিও মাঝখান থেকে একটু বরণ করে নেওয়ার জন্য বলবো, যিনি একনিষ্ঠ ভাবে আজকের আমাদের এই প্রোগ্রামের জন্য অনেক মেহনত করেছেন, যার অবদান আমরা ল্যাবের পক্ষ থেকে অনস্বীকার্য। আমাদের জাবেদ আলী ভাই কারি সাহেব আমাদের জন্য যা করেছেন আমরা কৃতজ্ঞ। জনাব হযরত হাফেজ নূর মোহাম্মদ সাহেব সর্বদা ছায়ার মতো প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে থেকেছেন, ওনাকে বরণ করে নিতে বলবো। জনাব মাওলানা সিরাজউদ্দিন সাহেব, ওনাকে আসার জন্য বলবো। জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব, ওনাকে বরণ করে নিতে বলবো। চলে আসেন, যারা আছেন চলে আসেন। জনাব মাওলানা আজিবুর রহমান সাহেব, ওনাকে বরণ করে নিন। আজিবুর রহমান ভাইকে বরণ করে নিন, সব সময় প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে ছায়ার মতো থেকেছেন, কাজ করেছেন। যারা জনাব মাওলানা আফতাবউদ্দিন ফাতেহি সাহেব, এবছরই নতুন হজ করে এসেছিলেন হাজী সাহেব, ওনাকে আমরা তখন হজে তোলার সময় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ হয়েছে। জনাব মাওলানা আব্দুল কাদের সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। জনাব মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে আর যদি কেউ পরে আলেম ওলামারা এসে থাকেন, তাদের নামটা এখনো লিপিবদ্ধ করা হয়নি, এই জন্য আমরা ডাকতে পারলাম না। আমার ওখানে লাইভ হচ্ছে। ডিআর তাপস পাল, রায়গঞ্জ ইউনিভার্সিটি, অ্যাডভোকেট আদিল চ্যাটার্জি, দেখে নেব। আমার মোবাইলটা দেন, আপনারা ঢুকবে এই নামগুলো। হ্যাঁ, এই পরে পরে আমাদের পরে 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 আমরা বাকি আছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রত্যেকেই যে যার নিজের আসন গ্রহণ করুন। বাকিরা যারা কাজে ব্যস্ত আছেন তারা দাঁড়ান, বাকিরা আসন গ্রহণ করুন। আমাদের মোস্ট ভিআইপি যারা, আজকের স্পেশাল গেস্ট যারা আমাদের সর্বদা ল্যাবের নিয়ে চিন্তা করেন, ল্যাবের নিয়ে ভাবনা করেন, যারা মাওলানা শাহানুস সেলিম সাহেব তিনি এসছেন, ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য বলবো, মাঝখান থেকে করে নিন তাড়াতাড়ি। অনেক আলেম ওলামারা যারা আমাদের সংগঠনের মেম্বার আছেন, তারা নামগুলো একটু লিখিয়ে দেবেন। এখন আমাদের মাঝখানে আমাদের স্পেশাল গেস্ট যারা আছেন তারা প্রবেশ করছেন। ডক্টর তাপস পাল, রায়গঞ্জ ইউনিভার্সিটি, অ্যাডভোকেট আবির চ্যাটার্জি, ফাদার সঞ্জীব দাস, শেখ আক্কাস প্রধান বোলপুর, ইনাদেরকে আমরা প্রত্যেকেই ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমাদের স্পেশাল গেস্ট স্বাগতম, স্পেশাল গেস্ট স্বাগতম। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ স্বাগতম। আমাদের স্পেশাল গেস্ট স্বাগতম। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ। আমাদের স্পেশাল মেহমান স্বাগতম। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ স্বাগতম। প্রত্যেককে স্টেজে আসন গ্রহণ করার জন্য আবেদন করছি। স্যার, আপনারা সব স্টেজে আসন গ্রহণ করুন। প্রত্যেক যারা লেকচারার্স আছেন তারা প্রত্যেকে যে যার নিজের আসন গ্রহণ করুন। যে লেকচারার্সদের আমরা এখনো সংবর্ধনা দিতে বাকি আছেন বা যারা পরে এসেছেন, তারা নামটা একটু নথিভুক্ত করুন। মাওলানা আজিবুর রহমান সাহেবকে অনুরোধ করব, যারা পরে এসেছেন, যে সমস্ত হুজুররা আলেমরা, তাদের নামগুলো নথিভুক্ত করতে এবং তাদেরকে সংবর্ধনা একটা সময় করে নিতে বলবো। তোমরা যার হাতে যে ফুলগুলো আছে এই অবস্থায় নিয়ে তোমরা বসে পড়বে। আবার যখন ডাকবো যেভাবে দাঁড়িয়েছো ওইভাবে দাঁড়াবে। ওকে, যাও। এখন মাওলানা
জনাব মাওলানা রুহুল আমিন সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের কোর কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব। মাশাআল্লাহ। এখন মঞ্চে যারা আছেন, মঞ্চে যে সমস্ত আমাদের স্পেশাল গেস্ট এসেছেন, প্রত্যেককে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আমি অনুরোধ করব। প্রত্যেককে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য অনুরোধ করব। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, আমি নাম বলেছিলাম, মাওলানা নূর মোহাম্মদ সাহেবকে একটু আমাদের সংবর্ধনা জ্ঞাপন করতে হবে, আর মাওলানা গিয়াসউদ্দিন সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করতে হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের ছায়া সঙ্গী, সর্বদাই এই ল্যাবের জন্য অনেক পরিশ্রম করে চলেছে। হাফেজ শামীম সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আমি বলবো, আপনি নিচে আসুন। গিয়াস ভাই, আপনি চলে আসুন। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় ব্যক্তিত্ববর্গ যারা এসেছে, প্রত্যেককে আমি সংবর্ধনা জ্ঞাপন করার জন্য প্রস্তুতি নিতে বলবো। অজিবুর ভাই মঞ্চে থাকবেন এখানে। আমাদের মাঝখানে আমরা আজকে খুব গর্বিত, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের মহামান্য অ্যাডভোকেট সাহেব জনাব সম্মানীয় আবির চ্যাটার্জি মহাশয়, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা প্রথমেই সংবর্ধনা জ্ঞাপন করব। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেবকে বলবো ওনাকে সংবর্ধনা প্রদান করার জন্য। ওখানে দেখুন, আগে আপনি ব্যাগটা এটা দেন। বলছেন অ্যাডভোকেট আবির চ্যাটার্জি মহাশয়কে আমরা আমাদের আরেকটা আনন্দের খবর, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উনি একজন লিগ্যাল অ্যাডভাইজার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আনন্দিত এবং গর্বিত এরকম একজন ব্যক্তিত্বকে, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের অ্যাডভোকেটকে আমাদের সঙ্গে পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি, অ্যাডভোকেট সাহেবকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আমরা পাশে আছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর তাপস পাল মহাশয়কে আমরা পেয়েছি। বিশিষ্ট শিক্ষাবিদ, সর্বদা ল্যাবের সঙ্গে আত্মিকভাবে একেবারে আমাদের সঙ্গে মিলেমিশে একাকার, সেই ডক্টর তাপস রায় মহাশয়কে, ইনি অ্যাডভাইজার, আমাদের ল্যাবের অ্যাডভাইজার। আমরা গর্বিত আমাদের তাপস বাবুকে পেয়ে, ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি। আমাদের সংবর্ধনা প্রদান করছেন আমাদের ল্যাবের সম্মানীয় সম্পাদক জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব। এরপর আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের সম্মানীয় ফাদার সঞ্জীব দাস মহাশয়। তিনি আমাদের মাঝখানে এসেছেন। তিনি একজন বিশিষ্ট ধর্মগুরু। ধর্মগুরুরা যদি ঠিক থাকে, সমাজ ঠিক থাকবে। ধর্মগুরুরা গন্ডগোল করলেই সমাজ গন্ডগোল। তা আমরা দেখেছি কিছু
ধর্মগুরু এখনো যারা আছেন তারা কিন্তু সমাজকে সুস্থ রাখার চেষ্টা করেন। সেই রকম একজন বিশিষ্ট ধর্মগুরু, অনেক প্রোগ্রাম ওনার সঙ্গে আমি করেছি। ডক্টর সম্মানীয় সঞ্জীব দাস মহাশয়কে, ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি ল্যাবের পক্ষ থেকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মুফতি সেকরাতুল্লাহ সাহেব ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডক্টর সঞ্জীব দাস মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছে। এরপরে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আমার সম্মানীয় ভাতিজা ফুরফুরা দরবার শরীফের অন্যতম পীরজাদা আওলাদে মুজাদ্দিদ, যিনি আমাদের ল্যাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, জনাব পীরজাদা মাওলানা সাদান সিদ্দিকী সাহেবকে ল্যাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি। আমরা ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে ফুল দিয়ে বরণ করছি। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত গর্বিত। আজকে আমরা আমাদের মাঝখানে তবে স্পেশাল গেস্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আরো আমন্ত্রিত অতিথিবৃন্দরা আসছে। জনাব এসকে আক্কাস সাহেব, বোলপুর প্রধান, ওনাকে সংবর্ধিত করছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। একটু একটু মুখটাই দিকে। মাঝখানে আমি একটা কথা বলে নেব, যে সমস্ত ওলামা হযরতরা পরে এসেছেন যাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়নি, এখন কেউ যদি থাকেন, একটু আমি মাওলানা অজিবুর রহমান সাহেবকে বলবো আপনি একটু প্রত্যেকটা রোগ গিয়ে ঘুরে আসুন, একটু চেয়ারগুলো একটু ফলো করুন। কোনো হুজুর যদি বক্তা যদি আসতে একটুখানি আপনি ঘুরে আসুন, যদি কেউ বাকি থাকেন ওনাকে সংবর্ধনা জ্ঞাপনটা করিয়ে নিন। আলহামদুলিল্লাহ, আমি একটু মাইকটা তুলে নিলাম। আপনারা জানেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সারা বছর কার্যক্রম যারা করে আসছেন। আমি তো ল্যাবের একজন খাদেম মাত্র, তো আমাদের মাঝে আমাদের মাথার উপরে থাকেন আমাদের সকলে জানেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভারের দায়িত্ব পালন করছেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি সাহেব। তো এবং আরও রয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের ইসলামিক একজন স্কলার, তিনি মাস্টারও বটে, এবং আমাদের পীরজাদা মহিবুল্লাহ ভাইজান আমাদের অবজারভার তিনিও মাস্টারও বটে। তো আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ তবেই তো লেকচারের মানায়, তাই কি না? তো আলহামদুলিল্লাহ, তো আমরা চিন্তা ভাবনা করেছি ল্যাবের পক্ষ থেকে সারা বছর কার্যক্রমে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একেবারেই সর্বক্ষণ যিনি আমাদের পাশে থাকেন, একটু পরামর্শ দেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ল্যাবের যিনি অবজারভার যারা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, এবং বয়োজ্যেষ্ঠ হিসাবে যিনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সর্বক্ষণ পাশে থাকেন, প্রত্যেকটা মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করেন। তাই ল্যাবের পক্ষ থেকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে দুইজন। এবছর আমরা দুইজনকে সিলেক্ট করলাম,
যারা ল্যাবের সর্বসময় অ্যাক্টিভভাবে থাকবে। এবছর 2 জন হয়েছে, সামনের বছর আমি চাই আরও 5 জন, আরও চাই 10 জন। আমরা সর্বক্ষণ বিচার করে দেখলাম যে মানুষটি আজকে সর্বক্ষণ সর্বসময় প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মিটিংয়ে, কি অফলাইন মিটিং বলি কি অনলাইন মিটিং বলি, সব জায়গাতে তিনি হাজির থাকেন। আর এত ব্যস্ত থাকা সত্ত্বেও এত বয়স হয়েছে যে মানুষটার এখন বয়স আজকে হিসেব করছিলাম 57 বছর প্লাস। তো তিনি সর্বক্ষণ আমাদের ল্যাবের সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছেন। সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভার পীরজাদা মহিবুল্লাহ ভাইজান, তিনি একজন হাই স্কুল টিচার। সাথে সাথে তিনি তামাম বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন ইসলামের আলোটাকে। তিনি ইসলামিক লেকচারার হিসাবে সমস্ত জায়গায় ধর্মের বুলি নিয়ে, কোরআনের বাণী নিয়ে, হাদিসের বাণী নিয়ে চলছেন। তাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই 2 জন মানুষকে আমরা নির্বাচন করলাম, যে আমাদের ল্যাবের পক্ষ থেকে এই 2 জনকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দেব, 2024-এর বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, এটা আমরা মনে করেছি। তাই প্রথমে আমি ডেকে দেবো স্টেজে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অন্যতম বয়োজ্যেষ্ঠ আমাদের আমন্ত্রিত এখনই আমাদের মাঝখানে আমাদের স্পেশাল গেস্ট আমরা দেখেছি, বেশ কয়েকজনকে আমরা পেয়ে গেছি অলরেডি। আরও কয়েকজন যারা বাকি ছিলেন তারা এখনই ঢুকবেন। সরি, মাঝখানে আমি একটা নাম বলতে ভুল করেছিলাম। ডক্টর বিশপ সঞ্জীব বিশ্বাস তিনি আমাদের মাঝখানে এসেছেন। সঞ্জীব দাস, ওটা আমাদের মিস্টেক হয়েছে একটু পরে, তো ওনার নামটা ফাদার ছিল, উনি কিন্তু বিশপ। তো ডক্টর সঞ্জীব বিশ্বাস উনি আমাদের মাঝখানে অলরেডি উপস্থিত হয়েছেন, ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করেছি। এখন আমাদের মাঝখানে আরও বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি আমাদের মাঝখানে ইতিমধ্যে উপস্থিত হতে চলেছে। শিক্ষার তো শেষ নাই, জানার শেষ নাই। আমরা এত বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে পেয়েছি, সেখান থেকে আজকে আমরা কিছু শিখবো, জানবো। আমরা মানুষকে শেখাই, কিন্তু আমার নবী বলেছেন শিক্ষার শেষ নাই। তোমরা শিখতেই থাকো, পড়তেই থাকো, জানতেই থাকো। তাই একটা কওলের মধ্যে পাওয়া যায়, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো। আমাদের মাঝখানে এখনই উপস্থিত হচ্ছেন আমাদের অত্যন্ত, এই আপনার লকটা পড়ে গেছে, লকটা কত বলে, কত? আমাদের মাঝখানে এখনই প্রবেশ করবেন পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী, ফুরফুরা দরবার শরীফ, আওলাদে মুজাদ্দুজ্জামান, আমার বড় ভাই, বড় দাদা। তিনি কিছু সময়ের মধ্যেই এসে উপস্থিত হবেন। আমাদের মাঝখানে উপস্থিত হবেন প্রফেসর জনাব ওয়াইজুল হক সাহেব, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যিনি রাজ্য সভাপতি, তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দপ্তরে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং রাজ্যের কোর কমিটির যিনি মেম্বার, 12 জনের একজন, সারা পশ্চিমবঙ্গের 12 জনের একজন, অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, তিনি আমাদের মাঝখানে এক্ষুনি প্রবেশ করবেন। আমরা ইতিমধ্যে স্পেশাল গেস্ট তারা আসছেন বলে আমরা একটু সামান্য অপেক্ষা করছি, তাদেরই বক্তব্য আমরা শুনব। আমরা ইতিমধ্যে
আমাদের রাজ্যের যে সমস্ত অতিথি তাদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। नारे तकबीर, नारे तकबीर बेंगल, सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान। পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব জোরে বলুন মারহাবা, ওয়েলকাম, স্বাগতম। পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব স্বাগতম। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ। গেস্ট আছেন, সকলে আসছেন, তো তার মাঝে আমি যেখানে ছাড়লাম মাইকটি, তো এখন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, তানাকে আমরা সংবর্ধনা দেব। জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অনেক দূরে ছিলেন, আসাম থেকে তিনি ডাইরেক্ট চলে আসছেন, এই ফ্লাইট থেকে নামলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেবকে রিসিভ করছেন, এবং সাথে সাথে এবারে আমরা বরণ করে নেব হাফেজ সাইদুর রহমান সাহেবকে। হাফেজ সাইদুর রহমান সাহেব, হাফেজ সাইদুর রহমান সাহেব, এবং সাথে সাথে হাফেজ শামীম সাহেবকে আমরা বরণ করে নেব, উত্তরীয় দিয়ে এবং ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবং সাথে সাথে আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অন্যতম লেকচারার বয়োজ্যেষ্ঠ জনাব মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, আব্দুল হাকিম সাহেব হুজুর একটু আসা, সামনে আসার জন্য অনুরোধ। তাকবীর, নারে তাকবীর। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জনাব মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, নারে তাকবীর। বেস্ট অ্যাওয়ার্ড হাতে তুলে দিচ্ছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাডভাইজার জনাব হাফেজ কারি মাওলানা হেজবুল্লাহ কঞ্জি সাহেব। এবারে আমরা বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করব 2024-এর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভার পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি সাহেব। পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি সাহেবকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি বলবো আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব হাফেজ কারি মাওলানা আবুল আনসারি সাহেব, আমাদের অন্যতম লেকচারার, বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করছেন আমাদের ল্যাবের পক্ষ থেকে। বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে জনাব হাফেজ কারি মাওলানা আবুল আনসারি সাহেব। একটা উত্তোলীয় ব্যাজ এবং ফুল দিয়ে দুইজন অতিথি আর মাত্র বাকি। আমরা এখনই মঞ্চে ডেকে নেব SSTV চিফ এডিটর, আমাদের ল্যাবের সর্বক্ষণ যিনি নিউজ করেন, সর্বক্ষণ যিনি আমাদের সাথে থাকেন, আমাদের খবরগুলো পৌঁছে দেন, SK আরিফুল ইসলাম যিনি SSTVর এডিটর। SSTV আমি এবার মাইক তুলে দিচ্ছি আমাদের সভাপতি সাহেবের কাছে। সভাপতি সাহেবের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি, একের পর এক অতিথিদেরকে সংবর্ধনা দেবেন, তারপরে আমাদের মূল। আমরা সেই সভাপতি সাহেব জনাব ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেবকে এবং জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেবকে আমরা ল্যাবের পক্ষ থেকে আমাদের জনাব মাওলানা মজিবুর রহমান সাহেব দুজনকে সংবর্ধনা জ্ঞাপন করছে। এবারে আমরা বরণ করে নেব ইনসাফ বাংলার চিফ এডিটর একরামুল বাগানী। আমরা তানাকে সংবর্ধনা দেব ল্যাবের পক্ষ থেকে।
তো আমরা আমরা যে ইনসাফ বাংলা চ্যানেলে আমরা জানি, সেই ইনসাফ বাংলা চ্যানেলের যিনি কর্ণধর জনাব একরামুল বাগামী সাহেব, যিনি নির্ভীক কণ্ঠে তার বক্তব্য তুলে ধরেন, ওনাকে আমরা ল্যাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করলাম। আমাদের জনাব ওয়াজিবুর রহমান সাহেব মৌলানা, তিনি সংবর্ধিত করলেন। এখন আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের স্পেশাল গেস্ট, যার নামটা আমরা এক নম্বরে রেখেছি, আওলাদে মুজাদ্দুজ্জামান, যে ফুরফুরা শরীফ ছাড়া বাংলার মানুষ একটা স্বচ্ছ সুন্দর সকাল পেত না। সেই মুজাদ্দুজ্জামানকে কখনো আমরা অবজ্ঞা করতে পারি না। সেই মুজাদ্দুজ্জামানের অবদান অনস্বীকার্য। সেই মুজাদ্দুজ্জামানের আওলাদ খানদানে আমার এই ভাইজান একদিকে যেমন পীর সাহেব, আর একদিকে তেমন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। আপনারা জানেন আল ফারা মিশনের যিনি কর্ণধর। এখনই আমাদের মাঝখানে আমাদের আরো কয়েকজন স্পেশাল গেস্ট উপস্থিত হচ্ছেন। জনাব মোহাম্মদ সিরাজুল হক সাহেব, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করছি। সংবর্ধিত করছেন জনাব কারি জাবেদ আলী সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট জনাব ডক্টর মৌলানা আবদুল্লাহিল মারুফ সাহেব। ওনারা দুজনের সংবর্ধনা জ্ঞাপন করছেন জনাব আমাদের কাউন্সিলর সাহেবকে। আজকে উনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে, আমরা আনন্দিত এবং গর্বিত। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা আলেম আপনারা, আপনাদের আগমনে আমরা ধন্য। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পেয়ে গর্বিত। প্রতিনিয়ত প্রতিদিন আপনারা বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান। এখনই আমার এক ভাই বললেন যে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব হুজুর, আমাকে যেতে হবে করিমপুর, মুর্শিদাবাদ। এর জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে নিয়ে যারা সর্বদা ভাবছেন, চিন্তা করছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আমাদের প্রেসিডেন্ট সাহেবের অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমকে আমরা কুর্নিশ জানাই। সর্বদা তিনি ভাবেন, চিন্তা করেন। আমাদের মাঝখানে একজন নতুন লেকচারার আজকে আমাদের মাঝখানে তিনি এসেছেন, তিনি আমাদের পরিবারের মধ্যে অন্তর্ভুক্তি হয়েছেন। জনাব মৌলানা আক্কাস উদ্দিন সাহেব, ওনাকে আব্বাস উদ্দিন সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করব। ওনাকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমাদের পরিচয়পত্র ওনাকে পড়িয়ে আমাদের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমাদের কোর কমিটির অন্যতম মেম্বার, অন্যতম সদস্য জনাব শিল্পী মৌলানা হাফিজ মুজাফফর হোসেন সাহেব, ওনাকে আমাদের পরিবারে স্বাগতম জানাচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি, বরণ করছি। আরো যদি কেউ আমাদের মেম্বার থাকেন যারা পরে এসেছেন, আমি কোনোভাবে খবরটা পৌঁছে দেওয়ার কথা বলবো, বা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো আপনারা একটু খবর নিন, তাদের আমরা সংবর্ধনা প্রদান করব। আমাদের
এখনই আমাদের মাঝখানে আমাদের স্পেশাল অতিথিদের মধ্যে অন্যতম জনাব প্রফেসর ওয়াইজুল হক সাহেব, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন। ওনাকে আমরা ছেলেদেরকে ছাত্রদেরকে বলবো রেডি হয়ে চলে আসতে এখানে। ছাত্ররা এখানে রেডি হয়ে চলে এসো। আমাদের অতিথি আসছেন, ওনাকে তোমরা বরণ করে নাও। তোমরা ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো। তোমরা ভিতরে এসে তোমরা বরণ করার জন্য রেডি, প্রস্তুতি গ্রহণ করো। আমরা এখনই বক্তব্য শুরু করব। আমাদের অতিথিদের প্রায় সকলেই চলে এসেছেন। আমরা বক্তব্যের কাজ শুরু করব। আজকে আমরা অতিথিদের কাছ থেকেই বক্তব্য শুনব। আমরা আজকে অতিথিদের কাছেই আমরা বক্তব্য শুনব। আমাদের মাঝখানে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেভাবে সারা বাংলায় কাজ করে চলেছে। একদিকে যেমন সুন্দর সমাজ গঠন করার কাজ করছে, শিক্ষা, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের কাজ করছে, আর একদিকে সমাজকে সুন্দর করার কাজ করছে। আমাদের মাঝখানে এখনই উপস্থিত হবেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি এবং শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন দপ্তরের যিনি দায়িত্বে আছেন, তৎসহ রাজ্যের কোর কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক ওয়াইজুল হক সাহেব। জোরে বলুন স্বাগতম। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব স্বাগতম। বিশপ সাহেব স্বাগতম, বিশপ সাহেব স্বাগতম। অরুণজ্যোতি ভিক্ষু মহাশয় স্বাগতম। আমাদের শিখ ধর্মগুরু স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব স্বাগতম। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব স্বাগতম। নারায়ে তাকবীর। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজজি, তিনি উপস্থিত হয়েছেন। মহারাজজিকে সামনে আসার জন্য আমন্ত্রণ করছি, স্টেজে বসার জন্য। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন স্বামী নির্গুণানন্দ মহারাজজি, তিনি এসেছেন। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন তসনিম সিং, যিনি শিখ ধর্মগুরু, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বিশপ শ্রীকান্ত দাস মহাশয়, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। প্রত্যেককে বলবো যে যার আসন গ্রহণ করুন, প্রত্যেকে নিজেদের আসন গ্রহণ করে বসুন। দিন না, দিন না। বসুন বসুন বসুন। আমাদের প্রথমেই
বক্তব্য দু চার কথা বলবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোর কমিটির সদস্য আমার ভাতিজা জনাব হজরত পীরজাদা সাদান সিদ্দিকী সাহেব ফুরফুরা দরবার শরীফ থেকে। প্রথমেই ওনাকে দিয়ে দু একটি কথা বলবো, বলার পরেই আমরা আমাদের অন্যতম যে সমস্ত আজকের স্পেশাল গেস্ট যারা এসেছেন ওনাদের সংবর্ধনা আমরা দেওয়া শুরু করব। আমাদের পীরজাদা সাদান সিদ্দিকী সাহেবকে দু চার কথা বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দগণ এবং লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উলামা হাজরাতগণ, আজকে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রামটা করা হয়, প্রত্যেকটা বছরে একটা দিন আমরা সকলে একসাথে এক জায়গাতে একত্রিত হই। আমরা এইভাবে একত্রিত হয়ে যেন সিলসিলার খেদমাত, মুজাদ্দিদুল জামানের সিলসিলার খেদমাত এবং মানুষের খেদমাত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন খেদমাত করতে পারি, আমরা সকলে একভাবে সকলে যেন আগিয়ে যেতে পারি, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি পীরজাদা সাদান সিদ্দিকী সাহেব তার মূল্যবান মতামত পোষণ করলেন। এখন আমরা মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের স্পেশাল অতিথিবর্গদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আজকের আমাদের অতিথিবর্গের অন্যতম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেবকে প্রথমে বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব, ওনাকে দিয়ে বরণ করে নিতে বলবো, আপনি বরণ করে নিন স্যার। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব জিন্দাবাদ, অধ্যাপক ওয়াইজুল হক সাহেব মারহাবা। আমরা বরণ করে নিচ্ছি অধ্যাপক ওয়াইজুল হক সাহেবকে। এরপর আমরা বরণ করে নেব কোনটা ওনার নামের নামেরটা দেখুন। এখন আমরা বরণ করে নেব স্বামী নির্গুণানন্দ মহারাজ, ওয়াশরুমে গেছেন, ওনারটা ডাকে। আমরা এরপর বরণ করে নেব স্বামীজি এসে গেছেন, স্বামীজিকে বরণ করে নেব। স্বামীজিকে বরণ করে নেবেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেবকে বলবো স্বামীজিকে বরণ করে নিন। একটু ঘুরে উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব। স্বামী অরুণজ্যোতি মহাশয়কে এবার বরণ করে নেব। আর স্বামীজিকে স্বামীজিকে মেমন্টো দিয়ে আমরা সংবর্ধনা করছি ল্যাবের পক্ষ থেকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়কে।
এখন বরণ করে নিচ্ছি আমরা। উপস্থিত আছেন আমাদের প্রবীণ লেকচারার মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন শিখ ধর্মগুরু সম্মানীয় তারসিম সিং মহাশয়কে বরণ করে নিচ্ছি আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। ওটা ওটা উল্টে গেছে, ওটা উল্টে গেছে। আমরা এরপর বরণ করে নেব আমাদের মাঝখানে আরেকজন আমাদের বিশপ সাহেবকে বরণ করে নেব। বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়, ওনাকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, আমরা গর্বিত হয়েছি। ডক্টর বিশপ শ্রীকান্ত দাস মহাশয়কে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বরণ করে নেব। জনাব মাওলানা রবিউল ইসলাম সাহেব, আমাদের অন্যতম লেকচারার, কোর কমিটির মেম্বার, ওনাকে বরণ করে নিচ্ছেন। বিশপ সাহেবকে এখান থেকে করে নিন, একটু ক্যামেরাটা ওই দিকে ঘুরে নিতে পারেন, ওই দিকে আপনার সাইডে সরে আসুন, একটু ক্যামেরাটা করতে দিন। আমার পীর এইরকম, আমার পীরের এত কারামত, এই আছে ওই আছে তাই আছে, আর বাকি বিল্লাহ হুজুর চুপ করে মাথা নিচু করে শুনছেন। ওইটা ওই দূরে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় তালিবুল ইলমরা রয়েছে, ওরা কোরআন হিফজ করে, চলে যায় ওখানে ইলম শিক্ষা করে। ওই মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলমরা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আমাদের মাঝখানে ওনাকে বরণ করে নিচ্ছেন ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব, বুদ্ধিজীবী মঞ্চের রাজ্যের যিনি অবজারভার, যে সমস্ত মহারাজরা এখানে আছেন, ধর্মগুরুরা আছেন, বা আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে যে সমস্ত গেস্টরা এখানে এসেছেন, প্রত্যেককেই আমি বলবো ব্যাচ উত্তরীয় পরিয়ে ওনাদের বরণ করে নিতে। যারা আছেন একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু তার ড্রাইভার সাহেবকে বলবো 93 যে গাড়িটা আছে, গাড়িটাকে একটু সরাতে হবে। মহারাজজি আছেন, আমাদের মাঝখানে মহারাজজি এসেছেন, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেককে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে একটি করে ইয়ারলি ডায়েরি উপহার আমরা দিচ্ছি। প্রত্যেককে একটি করে ডায়েরি উপহার তুলে দেওয়ার জন্য আমি বলবো। আমাদের হাতে সময় খুব কম, কারণ সামনে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো। বিকেল বেলা হাজি সাহেব দেখছে মাদ্রাসার মাঠে তার বাড়িতে যে 4টে ছেলে খাওয়া দাওয়া করে, ওই 4টে ছেলে দৌড়দৌড়ি খেলা করতেছে। ডক্টর কামাল হাসান সাহেবকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাদের ল্যাব সম্পর্কে খুব সংক্ষিপ্ত ছোট্ট বক্তব্য একটু তুলে ধরবেন, আপনি মঞ্চে উঠে আসুন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রত্যেকে যারা আমাদের লেকচারাররা আছেন তাদেরকে আসন সংগ্রহ করার জন্য বলবো, সকলে চেয়ারে বসুন, আর আপনারা কেউ ওঠাউঠি করবেন না। আমি খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ হবে, কারণ আসরের নামাজ আছে, সেদিকটা মাথায় রেখে আমাদের চলতে হবে। এখন বক্তব্য রাখছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব ডক্টর কামাল হাসান সাহেব। ওনাকে সংক্ষেপে 2-4 কথা কিছু বলার অনুরোধ করছি। গুটি দিয়ে খেলতে হয়, গুটি 16 গুটি বলেন, দাবা বলেন, ক্যারাম বোর্ড বলেন, গুটি দিয়ে খেলতে হয়।
প্রভুর নামে শুরু করি, যিনি আমাদিগকে অপরাহ্নের শেষ লগ্নে বিশেষ সর্বসমৃদ্ধিক্রমে একটি মৈত্রী সুশোভিত আয়োজনের মাধ্যম দিয়ে সম্প্রীতির বাতাবরণের আমরা একত্রিতকরণ হয়েছি। মাধ্যম হিসাবে আমরা পেয়েছি লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অভ্যর্থনা জ্ঞাপন করি সময়ের ব্যবধানের জন্য বিশপ, ফাদার এবং অধ্যাপক তথা সুপ্রিম কোর্টের লয়ার, পীর সাহাব এটসেট্রা, আমি সকলকে আন্তরিক অভিবাদন জানাই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হইতে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল একটু যদি স্লিপিং করি তাহলে জানতে পারবো না, একটু যদি রাইজিং করি অবশ্যই জানতে পারবো। History is a sleeping lion. When you touch his as his lion, আমরা যদি অনুমান করতে পারি এই পৃথিবীতে সিংহের মতো আকৃতি ধারণ করে, সেটা অনলি ফর কেবল ইতিহাস। বিশ্ব সভ্যতার মানব তরঙ্গে যখন একত্রিতকরণ হয়েছিল ধর্মের বাতাবরণে আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম, কেউ বা কালারে, কেউ বা রঙে, কেউ বা মানবতার গান গেয়ে বিভিন্ন ভাবে নিজেদের নীতিমালা গ্রহণ করেছিলাম, তাতেই হলো ধর্মের বাতাবরণ। সুতরাং সেদিক থেকে আমরা দেখলে আমাদের ভিতর হিউম্যানিটি, ট্র্যাডিশন, কালচার যদি রাখতে পারি তাহলে আমরা একদিন আজ মঙ্গল গ্রহ, অপরদিকে সবুজ দিগন্তে আমরা বাতাবরণই করব মানবতার জয়গান দিয়ে। আসুন আমরা সেই কথা মনে করতে পারি, দ্য ম্যান ইজ গ্রেটেস্ট অফ কালচার এন্ড ম্যান সার্ভিং টু ওয়ার্শিপ অফ গড। পৃথিবীতে প্রথমে আমরা চ্যারিটিস বিগিনস অ্যাট হোম, আমরা আসি পরিষেবা সংগঠন, ইনস্টিটিউশন, কলেজ, ইউনিভার্সিটি তথা সমস্ত আঙ্গিনা থেকে হিউম্যান বিং এর আওয়াজ তুলি এবং সেটাকে আমরা নিজেদের জীবনে প্রতিবিম্ব আকারে প্রস্ফুটিত। সেজন্য আমি আপনাদের সকলকে বলবো, যেমন সাংগঠনিক ভাবে কাজ করছেন, একটা চ্যাপ্টার আছে, অপর চ্যাপ্টার আছে আপনাদেরকে হিউম্যান বিং। আমি চেয়েছি কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে সময়টি খুবই কম। সেজন্য চাঁদের হাট বসেছে দেখেছেন, সকল বুদ্ধিজীবীর সুন্দর অমৃত ভাষা, যা আমাদের হবে ওয়েস্ট বেঙ্গলের পথি। আসুন তাদের থেকে গ্রহণ করি অমৃত ভাষা এবং জীবনকে সার্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করি। সকলে শুভ থাকবেন, সতর্ক থাকবেন। বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের অন্যতম লেকচারার ডক্টর কামাল হাসান সাহেবকে, মূল্যবান মতামত পোষণ করলেন। আমাদের মাঝখানে প্রবীণ লেকচারার জনাব হজরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য বলবো। ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেবকে বলবো ওনাকে সংবর্ধিত করতে। ইতিমধ্যে আমাদের মাঝখানে আমরা পেয়েছি রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর জনাব ডক্টর তাপস পাল মহাশয়কে। ওনাকে মঞ্চে স্টেজের সামনে আমার বক্তব্যের জায়গায় আসতে অনুরোধ করছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওনাকে দু চার কথা বলে আমাদের সমৃদ্ধ করার আবেদন করছি। আমি একটু এইদিকে দাঁড়ালাম, হ্যাঁ, সবার দিকে পেছন দিয়ে দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা হয়। সকলকে নমস্কার, প্রণাম। আর সব থেকে বড় কথা, একটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের কিন্তু একটা বাতাবরণ এখানে আমি পাচ্ছি। দেখবেন আমি বিদেশের বহু জায়গায় পড়িয়ে এসেছি, এটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য এটাই যে
বিভিন্ন দেশে, বিশেষ করে যখন আপনি আমেরিকা যাবেন, তখন গেলে আপনি বুঝতে পারবেন আজকে ইসলাম ফলোয়ার্স তারা যে নতুন ভাবে একটা উপস্থাপন করেছে সমাজের কাছে যে আমরা সবাইকে নিয়ে চলতে পারি এবং তা করে দেখাতে পারি, তার কিন্তু একটা এক্সাম্পল। তাহলে যখন আপনি আমেরিকা যাবেন তখন আপনি ফিল করবেন, বা আমেরিকানদের কাউকে একজন যদি নিয়ে আসা যায়, যে আমাদের এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবেন অনেক জায়গাতেই ইসলাম যারা ফলো করে বা দাড়ি নিয়ে যদি একটু ঘোরাফেরা করে, দেখবেন তাদের দিকে বেশি মানুষ আর চোখে দেখে। ভাববেন না এটাই মজা করে বলছি, আমি 13 খানা বিদেশে পড়িয়ে এসেছি বলেই বলছি, বয়স অল্প হতেই পারে, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি আমার ফিলিংস থেকে বলছি। আমি নিজে একজন হিন্দু, কিন্তু যখন আমি পিএইচডি শুরু করলাম আমাকে কিন্তু কুরআন শরীফ পড়ালো আমার মাস্টারমশাই বিশ্বভারতীর অধ্যাপক, এবং গাছ পুজো নিয়ে কুরআন শরীফে কি আছে সেটা খুঁজে দেখতে বললো। প্রথম 6 মাস বলছে গবেষণা অন্য কিছু করে লাভ নেই, তুমি আগে এই ধর্মগ্রন্থগুলো পড়ো। বিশ্বাস করুন, রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল, উপনিষদ, বুদ্ধদেবের জীবনী থেকে আরম্ভ করে রামকৃষ্ণ থেকে আরম্ভ করে সকল বইগুলো যখন কিনে কিনে লাইব্রেরিতে পড়লে হবে না, কারণ বই তো পড়ার পর মানুষ তো ভুলে যায়, পয়েন্ট আউট করতে হবে। আমি তো লাইব্রেরির বইতে দাগাতে পারবো না। তো কুরআন শরীফ পড়তে গিয়ে আমি একটা পাখির নাম পেয়েছিলাম, হুদুদ পাখি, আপনারা জানেন নিশ্চয়ই। হ্যাঁ, তাই যারা ইসলাম ফলোয়ার তারা যখন আমাকে সকালে গুড মর্নিং দেয়, আমি কিন্তু তাদেরকে নমস্কার প্রণাম এই সমস্ত দিই না, সরাসরি বলে আসসালামু আলাইকুম। হকচকিয়ে যায়, বলে হিন্দু হয়ে কি করে বলে এরকম। না বলার কি আছে, আপনি আমার বাড়িতে এসে আমার বাড়িতে দুর্গাপূজার প্রসাদ খেয়ে যান না, তো আপনাকে তো আপনার মতো করে উপস্থাপন করতে হবে। ভেরি সিম্পল। যেমন এখন আপনারা ঘরে থাকছেন, যার ওয়াইফের যেমন মুড তেমন মুডেই তো ঘুম থেকে উঠে তার সাথে ব্যবহার করতে হয় কি হয় না? না আমি পুরুষ, আমার কাছে অনেক শক্তি আছে, তো আমি তার পুরুষত্ব দেখাবো, একেবারে পেটন দিয়ে ঘরের শান্তি নষ্ট করে দেবে। তো ব্যাপারটা এরকম যে আপনাকে যখন যার সাথে মিশবেন তার সংস্কৃতিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। একটা ভেরি ছোট মানে সিম্পল এক্সাম্পল দিই। আমার যখন আমেরিকার পাসপোর্ট হয়েছিল, করতে গিয়েছিলাম, বিশ্বাস করেন নিজের দাড়ি মোচটাও পর্যন্ত কেটে ফেলেছিলাম, জানেন? আজও মনে হচ্ছে দিনগুলো, কারণ আমি শুনেছিলাম যে না এই দাড়ি টাড়ি মোচটোচ থাকলে ওরা বুঝি আপনাকে ইসলাম ফলোয়ার ভাববে, পাসপোর্ট আপনাকে নাও দিতে পারে। কেন এই ধরনের ভয় আসবে বলুন তো মানুষের মধ্যে? এই ধরনের ভয় মানুষের মধ্যে আসবে কেন? আপনার বডি কাটলে যে রক্তের কালার বেরোবে, যে গ্রুপ বেরোবে, এমন তো ওটাই বেরোবে, 4-5টা গ্রুপ তো একই তো বেরোবে, এত বিভেদ কেন মানুষের মধ্যে? তো মানুষের বেসিক পয়েন্ট হচ্ছে যে আমি দুটো আউটকামস আপনাদের সকলের সামনে বলে শেষ করব। এক, এটা সত্য যে ইসলাম ফলোয়ার্স যে আমাদের ভাইরা আছেন, এই সমাজে আমাদের শিক্ষার মানে ফর্মাল এডুকেশন বলছে, কিন্তু নট রিলিজিয়াস এডুকেশন, ফর্মাল এডুকেশন একটু বাড়াতে হবে। এটা কিন্তু রাগ করলে হবে না যে কেন এরকম বলছেন, আমি প্রফেসর তো আমি তো বলবোই আউটকামস, যে ফর্মাল এডুকেশনটা কিন্তু একটু বাড়াতে হয়, মানে একটু বেশি বেশি আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল এডুকেশনের দিকে নিয়ে যেতে হবে, হোক না মাদ্রাসা এডুকেশন, কিন্তু ইন্টারন্যাশনাল এডুকেশনটা বুঝতে হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ইন্টারন্যাশনাল এডুকেশন অর্থাৎ কোন দেশে কারা কিভাবে পড়াশোনা করছে। কারণ আচ্ছা আপনার বাড়ির বাচ্চা অক্সফোর্ডে গিয়ে লেকচার দিবে, এটা কি আপনি চান না? নিশ্চয়ই তো চান। তাহলে আপনাকে তো জানতে হবে ওদের চিন্তাধারার ভিত্তি স্ট্যান্ড ধরে রাখুন। মঞ্চে যারা রয়েছেন আবির সাহেব থেকে আরম্ভ করে সকলের নাম জানি না, এটা আমার অকৃতজ্ঞতা, আমার মেমোরির অকৃতজ্ঞতা, কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। সকল ধর্মের মানুষদেরকে আমি করজোরে প্রণাম জানাই। আর সব থেকে বড় কথা, আব্দুল্লাহ মারুফ মহাশয় আছেন, কাজ করে যাচ্ছেন। আমার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, আমার উপাচার্যের সাথে বসিয়ে দিয়েছিলাম উনাকে। কাজ করছেন, কাজ করা মানুষদের না একটু পাশে থাকবেন, দেখবেন যারা কাজ করে তাদের সমালোচনা হয় না, তো ওইগুলো না ভাববেন না। এটা আমার রিকোয়েস্ট সবাইকে, যে অনেক কাজ করে তার সমালোচনা, যে ঘরে বসে থাকে দেখবেন সমালোচনা কম, তাই না? বাড়ির দেখবেন ঠাকুমাদের বেশি সমালোচনা নাই। কার সমালোচনা? ওই বাইরে যে বেশি যাচ্ছে বৌমা পড়াতে, চাকরিতে, তার দেখবেন বেশি সমালোচনা গোটা পরিবারের মধ্যে, হয় কি হয় না? অর্থাৎ আপনি যত মুভমেন্ট করবেন আপনার তত ক্রিটিসিজম হবে। ওই জন্য ওগুলো থেকে বেরিয়ে আসেন। আর ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য আজকের এই যে অনুষ্ঠান, এটাই তার ফাইনাল আউটকাম। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় তাপস পাল মহাশয়কে। এখন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার এবং যিনি 10 কারিতে যিনি সার্টিফিকেট অর্জন করেছেন, আমি ওনার মাধ্যমে একটু কালামুল্লাহ পাকের তেলাওয়াত পেশ করতে বলবো। জনাব কারি জাভেদ আলী সাহেবকে খুব সংক্ষেপে ছোট একটু কেরাত তেলাওয়াত করতে বলবো।
সবাই জানাজার নামাজ পড়ে দাফন করে দিয়েছে, যে যার ঘরে ফিরে গেল। ওই রাতের বেলা ওই 8 জন আল্লাহর প্রিয় বান্দা ওই কেরোসিনের দোকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে অনেকেই সাড়া দিয়েছেন, যারা পশ্চিমবঙ্গের মধ্যে লেকচারার অর্থাৎ লেকচার যারা দেন, সুপার যারা, তারাই আজকের এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। যদিও একটু ঘুরে ঘুরে দম লাগছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. مناديا ينادي للإيمان. مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تؤاخذنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب
ملك الناس إله الناس من شر الوسواس الخناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করলেন কারি জাভেদ সাহেব। এখন আমাদের মাঝখানে অন্যতম দুই লেকচারার এসেছেন, জনাব মাওলানা শাহানুর আলম সাহেব তিনি এসেছেন, এবং জনাব জুনায়েদ সাহেব, মাওলানা জুনায়েদ সাহেব তিনি এসেছেন। ওনাদের দুজনকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করতে বলবো। আরও যদি কেউ পরে এসে থাকেন তাদের একটু দেখে নিয়ে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য অনুরোধ করব। মাঝখানে এখনই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপার জনাব মাওলানা আবু বকর সাহেব তিনি এসেছেন, ওনাকেও সংবর্ধনা জ্ঞাপন করার জন্য আমি অনুরোধ করছি। প্রেসিডেন্ট সাহেব বিষয়টা একটু দেখুন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন আওলাদে মুজাদ্দিদ, আমাদের সকলের মাথার মুকুট, আমার বড় ভাইজান জনাব পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেবকে খুব সংক্ষেপে কিছু আলোচনা করতে বলবো। উনি শুধু একজন পীরজাদা পীর সাহেব নন, উনি আবার একজন শিক্ষাবিদ, আল ফারা মিশনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেবকে সংক্ষেপে দু চার কথা কিছু বলার জন্য অনুরোধ করছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মঞ্চে এক ঝাঁক স্কলার বসে রয়েছেন। আমার সঙ্গে সকলের পরিচয় নেই, তবে এক ভাইয়ের নাম শুনেছি, ওয়াইজুল ভাইয়ের নাম অনেকবার শুনেছি। আজকে সামনাসামনি দেখা হলো, ভালো লাগলো। এবং আমার সামনে তরুণ, প্রতিভাবান এবং বয়স্ক এক ঝাঁক দিনের খেদমতকারী আলেম ওলামা, পীরজাদা ভাইয়েরা সকলে উপস্থিত রয়েছেন। সর্বোপরি আমাদের সাংবাদিক বন্ধুরাও আছেন। বক্তব্য দেওয়ার মতো সাহস আমার নেই আজকের এই মঞ্চে, কারণ যারা আছেন তাদের বক্তব্য শোনার জন্যই আমরা আজকে এসেছি।